মনোজ বসুর আংটি চাটুর্যের ভাই কাহিনী অবলম্বনে পলাতকের চিত্রনাট্য লিখেছিলেন তরুণ মজুমদার। ছায়াবাণী প্রকাশনের অফিসে বসে চিত্রনাট্য শুনেও ছিলেন উত্তম কুমার। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা আঞ্জনিয়া। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। উত্তম কুমার বাঙালির চিরকালের ম্যাটিনি আইডল। তিনি ছবিতে থাকা মানেই ছবি সুপারহিট। ছবির বাণিজ্য সফল করতে প্রযোজকদের প্রথম পছন্দ ছিলেন সবসময় উত্তম কুমার। তিনি ছবি ছেড়ে দিলে তবেই বাকিরা অভিনয়ের সুযোগ পেতেন। কিন্তু এমন ঘটনাও ঘটেছিল যে স্বয়ং মহানায়ককেই ছবি থেকে বাদ দেওয়া হয়েছিল। কোন ছবি, কে ছিলেন পরিচালক যিনি উত্তম কুমারকে বাদ দেন? পরিবর্তিত অভিনেতা হিসেবে কাকেই বা সুযোগ দেওয়া হয়? তরুণ মজুমদার যাত্রিক গোষ্ঠীর হয়ে পলাতক ছবির চিত্রনাট্য লিখেছিলেন। মনোজ বসুর আংটি চাটুর্যের ভাই কাহিনী অবলম্বনে পলাতকের চিত্রনাট্য লিখেছিলেন তরুণ মজুমদার। ছায়াবাণী প্রোডাকশনের অফিসে বসে চিত্রনাট্য শুনিয়েছিলেন তিনি, যা শুনে মুগ্ধ হন ছায়াবাণীর কর্ণধার অসিত চৌধুরী। যে কারণে পলাতক ছবি করতে দুবার ভাবতে হয়নি তাঁদের। পলাতক ছবির প্রধান চরিত্রে কোনো তথাকথিত নায়ক তরুণ মজুমদারের পছন্দের তালিকায় ছিলেন না, বরং অগ্রাধিকার দিতে চেয়েছিলেন তাঁর পছন্দের কোনো চরিত্রাভিনেতাকে। বক্স অফিস নিয়েও একদমই মাথা ঘামাননি তরুণবাবু। পরিচালকের প্রথম পছন্দ ছিলেন অনুপ কুমার। এদিকে ছায়াবাণীর কর্ণধার ডেকে পাঠালেন উত্তম কুমারকে, সঙ্গে ডাকা হলো তরুণকেও। তিনি তো উত্তমকে দেখে অবাক। যাই হোক, তরুণবাবু পড়তে শুরু করলেন চিত্রনাট্য, যা শেষ হতেই দেখা গেল উত্তম কুমারের দু চোখ ভরা জল। রাগ ঢাক না রেখেই বলে ফেললেন, এ ছবি আমিই করব। কোনো কথা না বলে চুপ করে বাড়ি ফিরে এলেন তরুণ মজুমদার। উত্তম রাজি হলেও মন ভালো নেই পরিচালকের। তরুণবাবু যাকে ভেবে চিত্রনাট্য লেখেন তিনি তাকেই নেবেন, এমনটাই হয়ে এসেছে। না হলে ছবি করেন না তিনি, এমনই তার ধনুক ভাঙা পণ। এদিকে প্রযোজক উত্তম ছাড়া ছবি করবেন না। শেষে তরুণবাবু নিজেই মহানায়কের দ্বারস্থ হলেন। বুঝিয়ে বললেন, পলাতকের প্রধান চরিত্র ঠিক তথাকথিত নায়কোচিত নয়, তাই আপনার স্টারডম আর গ্ল্যামার আমার হিরোর অন্তরায় হয়ে দাঁড়াবে, যদি কিছু অনুগ্রহ করেন। চুপ করে সবটা শুনলেন মহানায়ক। এর আগে যাত্রিক গোষ্ঠীর সঙ্গে কাজ করেছিলেন উত্তম কুমার ও সুচিত্রা সেন। ছবির নাম চাওয়া পাওয়া। শুধু তাই নয়, উত্তম সুচিত্রাই ওই গোষ্ঠী তৈরি করতে তরুণ মজুমদারদের উৎসাহ দিয়েছিলেন। তরুণীর ইচ্ছাকে সম্মান জানিয়ে মহানায়ক তার কাঁধে হাত রেখে বললেন, চিন্তা করবেন না, আমি ছায়াবাণীকে বোঝাবো, আমি করছি না পলাতক। এমনই মানুষ ছিলেন আমাদের মহানায়ক। নিজের ইগোকে বড় না করে ছবির প্রয়োজনে, চরিত্রের প্রয়োজনে নিজে নির্ধারিত চরিত্র থেকে ফিরে আসতেও তিনি এতটুকু দ্বিধাবোধ করেননি। তরুণ মজুমদার হাঁপ ছেড়ে বাঁচলেন, কিন্তু উত্তম কুমারের অনুরোধ ছায়াবাণীর কর্ণধার রাখেননি। তারা উত্তম কুমারকে ছাড়া ছবিই করবেন না বলে সরে দাঁড়ালেন। ভেবেছিল অনুপ কুমারকে প্রধান চরিত্র করা মানে ছবি ফ্লপ হবে। কলকাতার কোনো প্রযোজকই অনুপ কুমারকে হিরো করে টাকা লগ্নি করতে চাননি, কারণ তখন কমেডিয়ানের রোলে টাইপকাস্ট হয়ে গিয়েছিলেন অনুপ কুমার। শেষমেশ দক্ষিণী চলচ্চিত্রের বিখ্যাত প্রযোজক ভি শান্তারাম হাল ধরলেন। তিনি পলাতক ছবির চিত্রনাট্য শুনে মুগ্ধ তো হলেনই, কোন অভিনেতা হিরো হবে সে নিয়ে কোনো শর্তও রাখলেন না। সব ব্যাপারেই তরুণ মজুমদারকে পূর্ণ স্বাধীনতা দিয়েছিলেন তিনি। অনুপ কুমার যেন পলাতক ছবি করে তথাকথিত চরিত্রের গণ্ডি থেকে
মুক্তি পেলেন। সঙ্গীত পরিচালক হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে ছবির প্রতিটি গান হয়েছিল সুপারহিট। বক্স অফিসেও বিশাল সাফল্য পায় পলাতক। নায়কোচিত ইমেজ ভেঙে এই ছবি ইতিহাস গড়েছিল। অনুপের লিপে লোকের চোখে মুখে ফিরেছিল, জীবনপুরের পথিক রে ভাই, কোন দেশে শাকিল নাই, কোথাও আমার মনের খবর পেলাম না, কোথাও আমার মনের খবর পেলাম না। এর মতো কালজয়ী গান। সেদিন যদি তরুণ মজুমদারের নিজের সিদ্ধান্তে অটল থাকার সিদ্ধান্ত এবং উত্তম কুমারের মহানুভবতা ও উদারতার দ্বারা তরুণ মজুমদারকে উৎসাহিত করা এবং পছন্দের একটি চরিত্র থেকে নিজেকে সরিয়ে আনার এবং সঠিক শিল্পের সঠিক চরিত্রের মর্যাদা দেওয়া ঘটনা না ঘটত, তাহলে হয়তো আজ পলাতকের এই পরিণতি হতো না এবং অনুপ কুমারেরও কমেডিয়ান রোলের টাইপকাস্টের বাইরে নিজের প্রতিভা বিকাশের বা প্রকাশের সুযোগ হতো না, যার জন্য অনুপ কুমার, উত্তম কুমার এবং তরুণ মজুমদারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন। এদের সকলের প্রতি অপরিসীম শ্রদ্ধা জানিয়ে আজকের এই ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।